থেকে কোনো রকম ডিভোর্স চাই না, মানে আমি নিজেও ডিভোর্স নেব না, বা সন্দীপ যদি ডিভোর্স দিতে চাই তাও আমি ডিভোর্স ওকে দেবো না। কথাটা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। আমার কাশি হচ্ছে, কথা বলছি আমার কাশি হচ্ছে, গলাটা খুসখুস করছে, ওষুধ খেতে হবে, অ্যালার্জির কাশি আবার শুরু হয়েছে। তার কথাটা পুরো ক্লিয়ার আছে তো? মানে আমি কি বলতে চাইছি, আমি কিন্তু কোনো রকম মানে দুরকম কথা বলিনি। আমি তোমাদেরকেও যে কথাটাই বলেছি কয়েকটা দিন আগে, সেই কথাটা কিন্তু আমি আজকে ওখানে গিয়েও ওনাদের সাথেও বলে এসেছি, ঠিক আছে? যাই হোক, তাদের সাথে আমার কথা বলে আমার যেটুকু মনে হলো যে হ্যাঁ আমি সেখান থেকে আর কি হেল্প পাবো। এবার কথা হলো, সবাই যেটা বলছে যে তুমি তো সুদীপ্তকে ভালোবাসো। আমার এখন যা পরিস্থিতি, আমার মনে হয় না যে সুদীপ্তর সাথে সম্পর্ক রাখা দরকার। আজকের পর থেকে আমার ওর সাথে কোনো রকম সম্পর্ক নেই, এটা আমি অন ক্যামেরাই বলছি। আমার এখন শুধু আমার একমাত্র ছেলে কিষাণু মিত্রকেই চাই, এছাড়া আপাতত আমার এখন কাউকে চাই না। শুধু যেন আমার ছেলেটা আমার কাছে চলে আসে, এটুকুই আর কি আমি চাইছি। এছাড়া আমি আর কিছু চাই না, কারণ আমি আর পারছি না, সত্যি বলছি আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে। তোমরা হয়তো বলবে যে একটা মা হয়ে কি করে পারছো এদিক ওদিক যেতে, হেসে ফেলে বেড়াচ্ছ, ভিডিও করছো। আচ্ছা, ক্যামেরার সামনেই কি পুরো জীবনটা? ক্যামেরার পিছনে কি কোনো মানুষের দুঃখ কষ্ট নেই? মানে যদি আমি তোমাদের ক্যামেরার সামনে এসে দেখাই যে হ্যাঁ ছেলের জন্য আমার কষ্ট হচ্ছে, তার মানে কষ্ট হচ্ছে। আর যদি ক্যামেরার পিছনে জিনিসটা আমি পারিবারিকভাবে মানে ভিতরে আমার বাড়ির লোকজনের সাথে কথা বলি, আলোচনা করি, তোমাদের সামনে জিনিসটা দেখালাম না, তার মানে আমার ছেলের জন্য কোনো কষ্ট হচ্ছে না।